হ্যালো এভরিওয়ান, বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা, তা হলো ভাপা পিঠা। একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য সকল ধরনের টিপস শেয়ার করব। আজকে আমি খুব সহজে ভাপা পিঠা রেসিপি শেয়ার করব। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেটাই নিয়েছি। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই লবণ মিশ্রণ পানিটা অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। একসাথে এখানে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করেই পানিটা দিতে হবে। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। চালের গুঁড়াটা রেডি করার সময় পানির পরিমাণটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। পানির পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু পিঠাটা ভেতর থেকে ভেঙে যাবে আর ভেতর থেকেও কাঁচা থেকে যাবে। আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পানিটা চালের গুঁড়ার সাথে মেশাচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে চালের গুঁড়াগুলো কোনোভাবে শুকনো না থাকে। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে আমি একটু চেক করে নিব চালের গুঁড়াটা রেডি হয়েছে কিনা। কিছুটা চালের গুঁড়া হাতে নিয়ে মুঠ করে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম শক্ত হয়ে গেছে, আর এভাবে ভাঙার চেষ্টা করলেও গুড়গুড়ে ভেঙে যাচ্ছে না, দলা দলা হয়ে থাকছে। তার মানে কিন্তু আমাদের চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে। আমার এখানে 1 কাপ পানি লাগেনি, এতটুকু বেঁচে গেছে। তবে আপনাদের পানির পরিমাণটা কম অথবা বেশি লাগতে পারে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা বানানোর জন্য এই চালের গুঁড়াটা একদমই রেডি। এবার এখান থেকে অল্প অল্প করে চালের গুঁড়া একটা চালনিতে নিয়ে নিব। এবার এই চালনিতে চালের গুঁড়াগুলো চেলে নিচ্ছি। চালের গুঁড়াগুলো এইভাবে চেলে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইভাবে চেলে নেওয়ার কারণে ভাপা পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর বেশ কিছুক্ষণ সময় ধরে সফটও থাকবে। চেলে নেওয়ার পর এই চালের গুঁড়াগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পাতলা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে ভালো করে পানিতে ভিজিয়ে নিংড়িয়ে নিচ্ছি। পিঠা বানানোর সব কাজ মোটামুটি শেষ। এবার পিঠাগুলো সাজানোর পালা। আজকে পিঠাগুলো বানানোর জন্য আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি। বাজারে কিন্তু ভাপা পিঠার সাজ পাওয়া যাবে। আমি প্রথমে চালের গুঁড়া দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি, এতে করে পিঠাগুলো খুব সহজে বাটি থেকে উঠে আসবে। এবার এখানে তৈরি করে রাখা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ। হালকা হাতে আমি চালের গুঁড়াগুলো একটু চেপে দিচ্ছি। এগুলোকে খুব বেশি চেপে বসানো যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এবার এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। ভাপা পিঠার মধ্যে গুড় আর নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। নারকেল দেওয়ার পর আমি আবারও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও তৈরি করে রাখা চালের গুঁড়াগুলো দিয়ে দিব, আর দিয়ে এগুলোকে আমি ঢেকে দিব। হালকা হাতে এগুলোকে প্রেস করতে হবে। এবার এক্সট্রা যে চালের গুঁড়াটা থাকবে ওইটা ফেলে দিচ্ছি। এখন আগের থেকে ভিজিয়ে নিংড়িয়ে নেওয়া পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি একটু নিচ থেকে মুড়িয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি। একটা পাতিলে আমি আগের থেকে কিছুটা পানি ফুটতে দিয়েছি। কাপড়টা সরিয়ে বাটির মধ্যে হালকা একটু ট্যাপ করলে কিন্তু উঠে আসবে। এবার আমি আবারও কাপড় দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকনা খুলে তুলে নিচ্ছি পিঠাগুলো। একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠার গায়ে কোনো ফাটল নেই। গুড় আর নারকেলের ভরা ভাপা পিঠা। একদম সহজভাবে আজকে ভাপা পিঠাগুলো শেয়ার করার চেষ্টা করেছি, যেন বাংলাদেশি এই ঐতিহ্য পিঠা যেন সবাইকে খাওয়াতে পারেন। একটা পিঠা ভেঙে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ভেতরটা কতটা সফট হয়েছে। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।